আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে পাকা পেঁপের মিল্ক শেক তৈরি করে দেখাবো। পেঁপে খুবই একটি উপকারী ফল। পাকা বা কাঁচা যেভাবেই খাবেন স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। মিল্ক শেক তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে জারের মধ্যে আমি 300 গ্রাম পাকা পেঁপে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই পেঁপের মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য 2.5 টেবিল চামচ চিনি, লিকুইড দুধ 1 কাপ। এখানে আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম 2 স্কুপ। আর এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর এখানে ফলের নিজস্ব একটা মিষ্টি আছে, তারপরে আবার আইসক্রিম, তাই চিনিটা আপনারা যে যতটা মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে চিনিটা দিয়ে নেবেন। আর এখানে সব শেষে আমি 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি এখানে সব শেষে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে আবারও 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে পাকা পেঁপের মিল্ক শেক। দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল পাকা পেঁপের মিল্ক শেক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পরিবেশনের আগে উপরে আবারও আইসক্রিম, কাঠবাদাম ও পেঁপে কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। আসলে এইভাবে একটু গার্নিশ করে দিলে খাওয়ার ইচ্ছা এবং আগ্রহটা দুটোই বেড়ে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।